বিসমিল্লাহির রহমানির রহিম। সাইদরে কেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা তার পৃষ্ঠা পড়বো ইনশাআল্লাহ। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে তোমাদের এই পড়াটা দেখতে দিলে আজ 12:30 বাজে, 12টা বাজে আবার ঘুম থেকে উঠে পড়া উঠেছি। ওই ধরো বিসমিল্লাহ, এটা আমাদের হবে ওয়াইয়াম সাসকা, ওয়াইয়াম সাসকা। তার পৃষ্ঠা পড়বেন, তোমরা একটু মনোযোগ নাও। ওয়াইয়াম সাসকা, রসুল আপনাকে যদি স্পর্শ করে, ইউসিদিকা যদি আপনার কাছে পৌঁছায়, আল্লাহু আল্লাহ, বিদুরবি এখানে রসুল বলে হেতাব আমাদেরকে সব জায়গায়, যত জায়গায় রসুলকে আল্লাহ কি করেছেন, হেতাব করেছেন উদ্দেশ্যকে, কারণ রসুল তো আমাদের উকিল। হেতাব করা হয় উকিলকে, মুয়াক্কেলকে না। হেতাব করা হয় আমাদেরকে। কোর্টের মধ্যে তুমি যখন উকিল নিয়োগ করবে কোনো মামলায়, তখন তোমাকে হেতাব করবে না বিচারকে, কাজ দিয়ে হেতাব করবে কাকে, উকিলকে। এটাই হলো বিধান, এটা আইন শরীয়তের বিধানও, এটা আবার রাষ্ট্রীয় বিধান। তো এখানেও দেখো আল্লাহ হেতাব করবেন রসুলকে, আমাদেরকে। তো এই জন্য ওয়াইয়াম সাসকা, রসুল আপনাকে যদি স্পর্শ করে করাই, আই ইউসিদিকা সৌবন মাত্রা, সৌবন ইউসিবু ছিল দেবী, যদি আপনার কাছে যদি পৌঁছায়, আল্লাহু আল্লাহ, বেদুদ্দিন কোনো হারাবি, বেদুদ্দিন কোনো হারাবি, আই কাফকরিন ওমরদিন, ফকর মানে কি অভাবনন, ওমরদিন রূপবিধি, এগুলো হারাবি না। এইরকম কোনো দিনই যদি আপনার কাছে আল্লাহ পৌঁছায়, ফালা কাশিফা লাহু, আই ফালা রাফিয়া লাহু, সেটাকে কি করে দেওয়া, দূরীভূত করে দেওয়ার জন্য কেউ থাকবে না। কারণ আল্লাহ যদি আবার আমাকে কে দূরীভূত করবে, আল্লাহ যদি দেয় সেটা আমার দূরীভূত কে করবে, সেটা উপকার, সেটা আমার থেকে প্রতিহত কে করবে। তাহলে ওয়াকিয়াল করো, ফালা কাশিফা আই রাফিয়া, কাশেফ মানে কি দূরীভূতকারী, এটাকে এটা আমার থেকে দূরীভূত করে দেওয়া, রাফিয়া কি তারি লাহু, তার জন্য। ওই এটা ধরন, যে ধরনটা আল্লাহ পৌঁছাইতে, সেটার জন্য কোনো কাশেফ থাকবে না, কোনো রাফে থাকবে না। ইল্লা হুয়া, তবে সেটা দূরীভূত করবে দেখে তিনি দিয়েছেন, ওয়া তবে সেটা দূরীভূত করবে দেখে তিনি দিয়েছেন, তিনি সেটা দূরীভূত করতে পারবে কে, দিয়েছেন। এই জন্য আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে। ওই ইউরিদিকা আরাদা ইউরিদু, আল্লাহ যদি ইচ্ছা করেন আপনার জন্য বিহাইরিন কোনো কল্যাণে, আল্লাহ তোমার জন্য কোনো কল্যাণের ইচ্ছা করলেন, ফালা রদ্দা, ফালা আই তাফিয়া, সেটা কেউ প্রতিহতকারী কেউ নেই। ফালা রদ্দা, ফালা রদ্দা লেফদিহিল্লাদি ওয়া ফালা রদ্দা, কেউ কি থাকবে না, রদ্দুন প্রতিহতকারী, আই দাফিয়া কোনো প্রতিহতকারী থাকবে না, লেফদিহি আল্লাহর অনুগ্রহের খাইরেরই। আল্লাহ যদি রসুল আপনার জন্য কোনো কল্যাণের কি করেন, ইচ্ছা করেন, সেই বদল, সেই কল্যাণটাকে দফাকারী কেউ থাকবেন। আল্লাযী আরা, আল্লাযী বিহি, যেই ব্যাপারে আরা দেখা আল্লাহ আপনার জন্য ইচ্ছা করেছেন, যেই বিষয়টি আল্লাহ আপনার জন্য ইচ্ছা করেছেন, সেই বদলটা আপনার থেকে প্রতিহতকারী। কথাটা বুঝা গেছে? ফালা রদ্দা, প্রতিহতকারী নাই, আই দাফিয়া লেফদলিহি, আল্লাহর সেই ফদলে, আল্লাহ লেফদলিহি হার মোটলা আল্লাহরই, আল্লাহর সেই ফদলে, আল্লাযী বিহি, যেই ব্যাপারে আরা দেখা আল্লাহ আপনার জন্য যেটা কি করেছেন, ইচ্ছা পোষণ। ওয়া গেল করো, ইউসিবু বিহি আই বিহাইর বিল হাইরে, ইউসিবু আল্লাহ ফুসান, বিহি আই বিল হাইর, কল্যাণটাকে আল্লাহ ফুসান, মাইয়া শাউ, যাকে আল্লাহ চান, মিনে ইবাদিহি, আল্লাহ তার বান্দা থেকে যাকে চান তার কাছে আল্লাহ কি ফুসান, খাইরে ফুসান। ওহুয়া, তিনি হলেন আল গফুর, ক্ষমাশীল আর রহিম। মূল রসুল আপনি বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, আই আহলু মক্কা, আই আহলু, ইয়া তখন আইয়ুহান নাস, আহলু মক্কা হবে না, আহলা মক্কা হবে, যেহেতু ইয়া আহলা মক্কা মুজাফ হইছে, মানে মুনাদা মুদাফ, মুনাদা মুদাফ এটা বলো না, মুনাদা মুনাদা মুদাফ হলে ওয়া আহলা হবে না। যদি কুল রসুল আপনি বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, আই আহলা মক্কা, হে আহলে মক্কা, কদ জাআকুম, তোমাদের কাছে এসেছে, আল হক্কু, সত্য, মিন রব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে, তোমাদের প্রভুর পক্ষ থেকে সত্য এসেছে। ফামান, অতঃপর যে ব্যক্তি ইহতাদা, হেদায়েত পেয়েছে, তোমাদের কাছে তো সত্য এসে গেছে,
তো সত্য যখন এসে গেছে ওয়া এতদিনে বা আমরা ভালো রাস্তাটা চিনি নাই, কারণ চেনার জন্য আমাদেরকে কেউ ছিল না, চিনানোর জন্য আমাদেরকে আছে কেউ ছিল না, হয়তো এতদিন আমরা ভালো রাস্তা চিনি নাই, কিন্তু এখন যখন আল্লাহর পক্ষ থেকে হেদায়ত এসে গেছে, আমাদেরকে হেদায়ত দান করার লোক এসে গেছে, তাহলে এরপরে আমরা হেদায়ত গ্রহণ করবো না? তো ফামান ইহতাদা, যে ব্যক্তি হেদায়ত পেয়েছে, যে ব্যক্তি হেদায়ত পেয়েছে। আচ্ছা, আমি হেদায়ত খাওয়া দ্বারা কি ওয়া আল্লাহর উপকার করলাম রে? যে আল্লাহ আমি হেদায়ত করেছি, তোমার উপকার করেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। ফামান ইহতাদা, যে ব্যক্তি হেদায়ত পেয়েছে, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, সে তো নিজেরই জন্য হেদায়ত পেয়েছে। ঠিক আছে, খেয়াল করো, যেই ব্যক্তি হেদায়ত পেয়েছে সে নিজের জন্যই কি পেয়েছে? হেদায়ত পেয়েছে। ফামান ইহতাদা, যেই ব্যক্তি হেদায়ত পেয়েছে, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, সে নিজের জন্যই কি পেয়েছে? আমার হেদায়ত দ্বারা আবার আরেকজনের কল্যাণ কেন হবে? আমার হেদায়ত দ্বারা আরেকজনের কল্যাণ কেন হবে? আমরা ছাত্রদেরকে যতটুকু পারি বুঝাইয়া শুনাইয়া রাগ ডাক ইত্যাদি দেখাই, ক্লাসে থাকার জন্য বলতেছি, তো কেন? তার জন্য ক্লাসে না থাক, সে ক্লাসে উপস্থিত না থাকলে, ক্লাসে না আসলে মাদ্রাসার কি হবে? আল্লাহর দিনকে আল্লাহ হেফাজত করবেন। তোমার আমার দিনের জন্য তোমার আমার প্রয়োজন নাই, আমার কাছে দিনের প্রয়োজন আছে। কথাটা বোঝা গেছে? দিনের কাছে, মাদ্রাসার কাছে, জামিয়ার কাছে আমার তোমার প্রয়োজন নাই, কারণ আমি তুমি কাছে জামিয়ার প্রয়োজন নেই, দিন ধর্মের প্রয়োজন। কথাটা বোঝা গেছে? তো শিক্ষকরা আমাদেরকে ক্লাসে রাখার জন্য ফারাম দিয়ে ফেলতে গেল তোমাকে বাঁচানোর জন্য, তোমাকে বাঁচানোর জন্য। তুমি মাদ্রাসায় ভর্তি হয়েছো এই শিক্ষকদের দায়িত্ব বলেই, যেহেতু তুমি যখন মাদ্রাসায় ভর্তি হয়েছো, তুমি মাদ্রাসা ছাত্র, ওই শিক্ষক ওই মানুষ ওই মাদ্রাসার শিক্ষক, তুমি ওনার উপর আল্লাহর পক্ষ থেকে তুমি হলে একটা আমানত, তুমি হলে একটা কি আমানতের খেয়ানো তুমি কেমনে করবে? কথাটা বুঝা গেছে? এই জন্য তুমি মাদ্রাসা না ভর্তি না হলে তোমার খেয়াল কেন? কত মানুষ তাদের রুটে গাড়ি হাঁটতেছে, তার খেয়াল কে নিচ্ছে? তার খেয়াল কে নিচ্ছে? কথাটা বুঝা গেছে? এখন ওয়া ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, ফামান ইহতাদা ফাইন্নামা, নিশ্চয় ইয়াহতাদি, সে হেদায়েত পেয়েছে লিনাফসিহি, নিজের জন্য। লিআন্না সাওয়াবা ইহতিদাইহি, লিআন্না সাওয়াবা ইহতিদাইহি, ওয়া লিআন্না, কেননা সাওয়াবা ইহতিদাইহি, তার হেদায়েতের কল্যাণ লাহু, তার জন্যই, তার হেদায়েতের কল্যাণ কার জন্যই? তুমি যে হেদায়েত পেয়েছো এটার দ্বারা আল্লাহ নবী কি লাভ হয়েছে? নবী এইভাবে তোমার দুয়ারে দুয়ারে ঘুরে ভাড়ান দিয়ে ফেলছেন তোমার আমার হেদায়তের জন্য। তা আমি তুমি যখন হেদায়ত পেয়েছি, কি নবীকে টাকা নবী আর বিনিময় চেয়েছেন যে তোমাকে হেদায়ত দিয়েছি, দুনিয়ার সবচেয়ে বড় মূল্যবান জিনিস তোমাকে দিয়েছি, দাও 20 টাকা দাও। নবী কারো থেকে 1 টাকা নিয়েছেন? নবী কারো থেকে 1 টাকা নিয়েছেন নি? বরং আরো গরিব গুড়াবাদের নবীকে দিয়েছেন হাদিয়া, এও দিয়ে ফেলছেন গরিব গুড়াবাদেরকে, দিয়ে ফেলছেন কাকে? গরিব গুড়াবাদেরকে। কত গরিব সাহাবী রসুলের দরবারে এসেছেন, আরেক সাহাবী রসুলের কাছে হাদিয়া নিয়ে এসেছেন, যাও নিয়ে যাও, তুমি হাও খাও। একজন অপরাধী অপরাধ করে এসেছে, অপরাধ ওনার দৃষ্টিতে অপরাধ, সাহাবী তার কিরকম অপরাধ করছে তাকে বলছেনি, উনাকে নিজের অপরাধকে নিজে বড় করে বলছে এতটুকু বলে, কিন্তু অপরাধ কি সেটা তার হাদিসে আমাকে বলে নাই। ওই অপরাধ করে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করছি, আমার উপর শাস্তি কায়েম করেন, আকিম আলাইয়াল বাইয়া না, শাস্তি আমার উপর প্রয়োগ করুন। চুপচাপ রইলেন। নামাজের সময় হলো, নামাজ হলো, নামাজের পর ওই সাহাবী আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করছি, আমার উপর শাস্তি কি করেন? কায়েম করেন। আচ্ছা, রসুলের পরেও চুপচাপ। সাহাবী একটা এসেছে, এক খাসা গোড়া গিয়ে ওই খেজুরের নতুন বাগান, এই বছরের নতুন প্রথম বাগানের ফল গোড়া এক খাসা খেজুর নিয়ে নবীর কাছে আসলেন হাদিয়া হিসেবে নবীর জন্য। আমার সাহাবী ওইটা কই যে এতক্ষণ পর্যন্ত অপরাধ করতে করতে বলেছি করতেছে, কই না আছে? লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আসি, তো আমি আসি। ধরো এই বলুন যে তোমার অপরাধের কফারা হিসেবে কি করে দাও? সৎকা অপরাধের কফারা হিসেবে কি করে দাও? কাকে দেবো? আর অভাবীদেরকে কাজ করতে দেবে। ওরে হুজুর, গোড়া মদিনা শরীফে তো আমার চেয়ে বড় অভাবী আমার পরিবারের চেয়ে আর কেউ নেই। খাবার শুনেও ঘরমাই নেই, তার কথা শুনে মুসকে হাসবেন। ঠিক আছে, নিয়ে যাও তোমার পরিবারদেরকে হাওয়াও, তোমার পরিবারদেরকে আইরে সেদিনও ঠান্ডার বাড়ি হাওয়া জন্য নদীর পাশ থেকে আর যাওয়ার সময় নিয়ে যাচ্ছে রে, হাসা হাজু মাথার উপর নিয়ে হাঁটতেও তো ভাবতেছে না পরে, তাহলে এগুলো নিয়ে বাড়ি যাচ্ছে। অপরাধ মাফ হয় নাই, ও তো এগুলোর জন্য আসে না, তো আসলে অপরাধকে হওয়ার জন্য, মাফ হওয়ার জন্য। আর রসুলে বাঁচতে বলতে তোমার অপরাধের কফারা হিসেবে এগুলো সৎকার করে দাও। কার উপর করবো? এটা বেশি আলামান আহওয়াজু, আলামান লা আহওয়াজু মিন আহাদি,
আমার পরিবারের সে তো হুজুর কেউ বড় অভাবী এই মদিনায় নাই হুজুর। তার মানে কি আপনি বলছেন যে যারা বেশি অভাবী তাদের কাছে দেওয়ার জন্য, তা আমার পরিবারের সে তো বড় অভাবী তার কেউ নাই, মানে এগুলো বলে ঠিক আছে ওদেরকে হাওয়াও অপরাধ মার্জনা হয়ে গেছে না, এইটা হলো দরবারের সাল। তো এখন খেয়াল করো, তুই এখন এইভাবে তো রসুলে দেখা যাচ্ছে রে বিনিময় তো নেই নাই আর রসুলকে দিয়েছে রে গুরু, রসুল গরিব সাহাবীদেরকে দিয়ে ফেলছে। তো খেয়াল করো ওয়ামান দল্লা ওয়ামান, অথচ রসুলের কাছে অভাব ছিল, রসুলের গুরু ওই ঘরের মধ্যে কত সময় ভালো খাবার, আমাদের মা জানদা ওনারা ইয়াই যাবেন কি দুনিয়া দিয়ে একটা ইয়াই যাবেন, কত সময় রসুলের বাঘের সাথে অভিমান করতেন, কেন ঘরের মধ্যে হাওয়া দাওয়া নাই, ওনারা ভালো করে কিছু করার জন্য কাপড় চোপড় নাই, এগুলো কত সময় অভিমান করতেন। অথচ নিজের ঘরের মধ্যে নিজেরা আমাদের মা জানদা আদওয়াদের পাহারার ওনারা আছেন অভাবের মধ্যে, কিন্তু রসুল আনতে এগুলো অনেক সময় গরিব সাহাবিকে তারা দেখতেছে রে ওগুলো সেই ওরা বেশি অভাবী, এরা কি বেশি অভাবী। তো এখন খেয়াল করো লিআন্না সাওয়াবা ওয়ামান দল্লা ফাইন্নামা, ওয়া খেয়াল করো ওয়ামান দল্লা যে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেছে ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, সে তো নিজের উপরেই ভ্রষ্ট হয়েছে, অর্থাৎ যে হেদায়েতের রাস্তা কবুল করে নাই, এই হেদায়েত কবুল না করার ওয়াবাল এটা তো তার উপরেই, এটা কি তার উপরেই। রসুলের কাছে হেদায়েত হয় নাই কেন, এই জন্য জবাব কি রসুলকে দিতে হবে নাকি? আল্লাহ তারা বলে দিয়েছেন আপনাকে এত কষ্ট করতে হবে না, রসুল বেশি কষ্ট করতেছেন এই মানুষদেরকে মুক্তির মোহনায় আনার জন্য, এত বেশি কষ্ট করতেছেন এই আল্লাহ আরো দয়া করে বলছেন আপনি লাস্তা আলাইহিম বিমুসাইদি, আপনি এভাবে যেভাবে করতেছেন যে আপনি শান দিয়ে ঘুমাচ্ছেন না, কেমনেও এই বন্দা কেন ইমান আনতেছে না, আপনাকে আমি তো আপনাকে দারোগা বানাই তো ফাটাই নাই, বস আপনি হেদায়েতের বাণী শুনাই দেন, হেদায়েত গ্রহণ করলে করবে না করলে নেই, কিন্তু রসুল সেটা করতেছেন। হ্যাঁ অনেক আছে না, এখানে তো ভাবি। তো এখন খেয়াল করো ফাইন্নামা ইয়াদিল্লু ওয়ামান দল্লা, যে ব্যক্তি ভ্রষ্ট হয়ে গেছে ফাইন্নামা ইয়াদিল্লু, নিশ্চয় সে কি হয়েছে ভ্রষ্ট হয়েছে, না ফাইন্নামা ইয়াদিল্লু সে ভ্রষ্ট হয়েছে আলাইহা হার মর্দাউই নফসি, ফাইন্নামা ইয়াহতাদি লিনফসি, সে আলাইহা আলা নফসি আলান নফসে, সে নিজের নফসের উপরেই তো ভ্রষ্ট হয়েছে, অর্থাৎ যে ভ্রষ্ট হয়েছে সে নিজের উপরেই, তো হার মধ্যা নফস মানে নিজে, সে নিজের উপরেই ভ্রষ্ট হয়েছে। তো নিজের উপর ভ্রষ্ট হয়েছে মানে লিআন্না ওয়াবালা দলালিহি, কেননা তার ভ্রষ্ট হওয়ার ওয়াবাল মানে পরিণাম শাস্তি, লিআন্না ওয়াবালা দলালিহি, কেননা তার ভ্রষ্ট হওয়ার পরিণাম আলাইহা তার উপরেই রয়েছে। ওয়ামান আলাইকুম বিওয়াকিল, ওয়ামানা আলাইকুম, নিশ্চয় আমি আলাইকুম তোমাদের উপর নয় বেওয়াকিল। এই রসুল বললেন দেরি, আমি তোমাদের উপর বেওয়াকিল, তোমার দায়িত্ববান নয় আমি তোমাদের, অর্থাৎ তোমরা ঈমান না আনলে আমাকে জবাব দিতে হবে, এই রকম ওকিল আমি নই। কথা বোঝা গেছে? ওয়ামানা আলাইকুম বেওয়াকিল, আমি তোমাদের উপর দায়িত্ববান নই রে, ফাউজি বিরাকুম, আমি তোমাদেরকে মজবুর করব আলাল হুদা, হেদায়েতের উপর, আমি তোমাদের উপর দায়িত্ববান নই রে, আমার দায়িত্ব হলো শুধুমাত্র আমা আলাইনা ইল্লাল বালাগ, শুধু পৌঁছিয়ে দেওয়া আমার দায়িত্ব, তোমাদেরকে দৌড়ে বেঁধে ইসলামের মধ্যে নিয়ে আসা মজবুর করা এটা আমার দায়িত্ব নয়। ওয়ামান আলাইকুম বিওয়াকিল, আমি তোমাদের উপর নয় দায়িত্ববান, ফাউজি বিরাকুম, আমি তোমাদেরকে কি করব মজবুর করব, বাধ্য করব আলাল হুদা, হেদায়েতের উপর, এইরকম আমি দায়িত্ববান নই। ওয়াত্তাবি, রসুল আপনি কি করুন, অনুসরণ করুন, মা ইউহা ইলাইকা, যা আপনার উপর ওহী প্রেরণ করা হয়, ওয়াসবির, এবং ধৈর্য ধারণ করুন, আলা দাওয়াতে, এই দাওয়াতের কার্যক্রমে আপনাকে আমি আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াতের কার্যক্রম দিয়েছে, তাহলে আমাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ দিন ইসলামের খেদমত করতে হলে তোমার উপর অনেক কষ্ট আসবে, অনেক প্রতিবন্ধকতাও আসবে, তোমাকে অনেক পরিশ্রমও করতে হবে। আবার দেখবে এত পরিশ্রমও করতেছ, অন্যরাও দুনিয়াদারির মধ্যে লিপ্ত হয়ে দিন ধর্মের দিকে তোয়াক্কা না করে যেভাবে লক্ষ 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 টাকা রোজগার করতেছে, তোমার কাছে কি যোগ্যতা ওদের কাছে কি কম ছিল নাকি? তোমার যোগ্যতা ওদের থেকে কোনো কম নয়। যারা ইসলামের খেদমত না করে মনে করো দোকানটা নিয়ে আমাদের অক্সিজেনের মধ্যে ওই কাঁচামরিচ ধন্যবাদ বিক্রি করলেও দৈনিক 1000 টাকা রোজগার করা যায়,
দৈনিক 10-15 হাজার টাকা পুঁজি দিয়ে 10-15 হাজার টাকা পুঁজি দিয়ে কাঁচামরিচ দৈন্য ভাতা বড় ভাতা ইত্যাদি ইত্যাদি গাজর টাজর এগুলো নিয়ে বসলেও ছোটো দোকান একটা নিয়ে আমার কাছে তো দোকানও দিবি আমার কাছে দোকানও অক্সিজেন আল্লাহ করে মেহরবানি দোকানও গিয়েছে বড় বড় দোকানদার দোকান করতে চাইলেও তো আমার থেকে এত বেশি এক পাত দিতে হবে না তো এইরকম দোকান ছোটো একটা দোকান দিয়ে ধন্যবাদ আর দোকান দিয়েও তো ডেলি 1,000 টাকা রোজগার করতেছে আমি বাড়াই করতেছি না আরও বলকে বাড়াই করতেছে তারপর আমি সবটা বলতেছি ডেলি তো এইরকম চাইলে তোমরাও তো করতে পারতে আর তোমার বন্ধু একটা দুনিয়াতেও ইয়া করে দুনিয়াদারি ব্যবসা বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা রোজগার করতেছে এখন তুমি দিন ধর্মের খেদমতের মধ্যে আসো কিন্তু এত টাকা তোমার কাছে নাই কিন্তু যোগ্যতা কি ইউজ হয়ে তোমার কাছে কম ছিল না বলকে আরও বেশি ছিল বলকে আরো বেশি ছিল আল্লাহ আমাদেরকে কি আমাদের আপনজনরা বা আমাদের পরিচিতরা বা আমাদের দেখার লোকরা যারা ব্যবসা বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা রোজগার করতেছে আল্লাহ রসুলের মেহরবানির যোগ্যতা আমাদের থেকে কোন দিকে বেশি বলকে উঠে আমার কাছে 100 গুণ বেশি আছে কিন্তু আমরা তোমরা হয়তো সেই আমাদের সেই যোগ্যতাকে দুনিয়ার কাজে লাগাই নাই বিদায় তো এখন এই জন্য খেয়াল করো তো রসুল এখন তোমরা ধৈর্য ধারণ করতে হবে কারণ তোমাদেরকে তোমরা রসুলের কাছে তোলাতে শিখত তোমরাও ওরা তুলাম দিয়া রসুল যেভাবে দুনিয়ার দন দৌড়তে মগ্ন হয় নাই নিজের পরিশ্রম নিজের কষ্ট সবগুলোকে ইমানের ক্ষেত্রে লাগাইছে ইসলামের ক্ষেত্রে লাগাইছে তো তোমাকে আমাকেও সেইভাবে করতে হবে এবং ধৈর্য ধারণও করতে হবে মানসিক যন্ত্রণা আছে কত কিছু আছে সবগুলোর উপর কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এই জন্য বলছিলেন রসুল ওয়াসফি আপনি ধৈর্য ধারণ করুন আলা দাওয়াতি কার্যক্রম তো তোমরা যদি রসুলের রাস্তাবাদে লিপ্ত হও তোমরা মাদ্রাসা শিক্ষক হয়েছ তোমাদেরকে পরিশ্রম করে ছেলেদেরকে যোগ্য আলেম বানানোর চেষ্টা করতে হবে এখানে তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কারণ একজন যোগ্য আলেমেই হলো সবচেয়ে 1 নম্বরের খেদমত 1 নম্বরের এখানে আর কিছু এগুলো 2 নম্বর এগুলো টিকবে তো এলমের দ্বারা আলেম থাকলে এনে তুমি তোমার সুন্নিয়তের অন্যান্য কার্যক্রমগুলো টিকবে আলেম না থাকলে দূর থেকে টিকবে সুন্নি আলেম না থাকলে সুন্নিও টিকবে নাকি আবার কথাটা বুঝতে পারছো এইটা হলো 1 নম্বর তো তোমাদেরকেও পরিশ্রম করতে হবে করে তোমাদের ছাত্রদেরকে তাদের যোগ্য আলেম বানানোর চেষ্টা করতে হবে কেন তোমরা নবীর প্রতিনিধি তো নবীর প্রতিনিধি হলে ওয়াসবিদ ধৈর্য ধারণ করো আলা দাওয়াতি কার্যক্রমে ওয়াদাহুম কাফের মুশরিকের কি কষ্টের উপর তুমি ধৈর্য ধারণ করতে হবে হাত্তা ইয়াহকুমাল্লাহু ফীহিম বিআমরিহি হাত্তা ওয়া কতদিন কষ্ট করতে হবে এই কাফের মুশরিক যারা আছে তাদের কষ্টের উপর তোমাকে ধৈর্য ধারণ করতে হবে হাত্তা যে পর্যন্ত ইয়াহকুমাল্লাহু আল্লাহ ফায়সালা করবেন ফীহিম কাফেরদের বিষয়ে বিআমরিহি সিও আদেশে আল্লাহ সিও আদেশে কাফেরদের বিষয় নিয়ে আল্লাহ ফায়সালা করা পর্যন্ত আপনাকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে হ্যাঁ একদিন ধৈর্য ধারণ করবেন দেখবেন আল্লাহর পক্ষ থেকে ফায়সালা এসে যাবে কাফেররা দুঃসাৎ হয়ে যাবে আপনি বিজয়ী হবেন হকপন্থী কি হবে বিজয়ী হবে তবে বিজয়ী হওয়ার আগ পর্যন্ত কিন্তু কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে হ্যাঁ একদিন তুমি যদি ধৈর্য ধারণ করে তোমার কার্যক্রম চালিয়ে যাও একদিন দেখবে তুমি যদি নৈরাশ না হও তুমি সামনের দিকে এগিয়ে যাও আস্তে আস্তে দেখতে এগিয়ে যাচ্ছ একদিন দেখবে বাতিলটা কি হয়ে যাবে পরাস্ত হয়ে যাবে তোমরা বিজয়ী হয়ে যাবে এটা তোরে খেয়াল করো হাত্তা ইয়াহকুমাল্লাহু তোমরা কাফেরদের কষ্টের উপর ধৈর্য ধারণ করতে হবে হাত্তা ইয়াহকুমাল্লাহু যে পর্যন্ত আল্লাহ ফায়সালা করবেন বিহীন কাফেরদের ব্যাপারে বিআমরিহি সিও আদেশ দ্বারা সিও আদেশ ওহুয়া আল্লাহ হলেন খায়রুল হাকিমিন শ্রেষ্ঠ বিচারক আল্লাহ হলেন কি শ্রেষ্ঠ বিচারক ওহুয়া খায়রুল হাকিমিন ওহুয়া খায়রুল হাকিমিন ওয়া খায়রুল হাকিমিন আদালুহুম ওহুয়া খায়রুল হাকিমিন ওহুয়া আদালুহুম তিনি বিচারকদের মধ্যে বড় শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ তিনি বিচারকদের মধ্যে কি শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ ওয়াকাদু সাবারা হাত্তা ওয়াকাদু সাবারা রসুল ধৈর্য ধারণ করে নেই এমন ধৈর্য মক্কার মধ্যে গোড়া কাফের মুশরিক আর মুশরিক শুধু একজন মানুষ শুধু কি একজন মানুষ শুধু আল্লাহ বলছেন ওয়াহাদানিয়ত আল্লাহর দাওয়াত কার্যক্রম শুরু করেন আমি সিদ্দিক আকবর তখন তো আর সিদ্দিক আকবরও হয় নাই আজকে রসুল আল্লাহ আদেশ দিয়েছেন রসুলকে কি করার জন্য ওয়াহাদানিয়তের দাওয়াতের কার্যক্রম শুরু করার জন্য ওই মক্কার কাফের মুশরিকগুলো খারাপ যেগুলো শত শত বছর ধরে অন্ধবিশ্বাসে বিশ্বাসী মূর্তি পূজায় এদেরকে গিয়ে যদি বলি মূর্তি পূজা এটা তো এটা পাগলামি আল্লাহর একত্ববাদ ওরা কোনোদিন এগুলো আমলে নিবে যেগুলো তারা বাপ দাদারা যেগুলো কোনোদিন বিশ্বাসের মধ্যে ছিল না
বাপ দাদারা করছে মূর্তি পূজা, আমার দাদা করছে মূর্তি পূজা, আমার বাবা করছে মূর্তি পূজা, আমি করতেছি মূর্তি পূজা, এখানে আবার এটার খেলাফ আর একটা নতুন কিছু বললে কে মানবে দুনিয়াতে? কিন্তু একটা জাত দমে নাই প্রত্যেকের দুয়ারে দুয়ারে গিয়েছে, সিদ্দিক আকবরের কাছে গেছে, ইমান গ্রহণ করছে, আবু জেহেলের কাছে গেছে, ইমান তো গ্রহণ করে না, আরো উল্টা আক্রমণ, আবু লাহাবের কাছে গেছে, ইমান তো গ্রহণ করে না, আরো উল্টা আক্রমণ। তো এরা শুধু দুই একজন তো নয়, সবাই এখন একত্রিত হয়ে গেছে। মাত্র 2-3 জন মানুষ যখন তাদের আক্রমণ শুরু হয়েছে, এই 2-4 জন মানুষ রসুল দমে নাই, রসুলের সাথে সাথে সিদ্দিক আকবরও দমে নাই, আরো যারা আছেন তারাও দমে নাই। এখন খেয়াল করো এই দাবি ওয়াসবির আলাদ ওয়াকাদ সাবারা, রসুল ধৈর্য ধারণ করেছেন, হাত্তা হাকামা, শেষ পর্যন্ত আল্লাহ ফয়সালা করে ফেলছেন আলাল মুশরিকদের ব্যাপারে ফয়সালা দিয়ে দিয়েছেন বিল কিতাব। যে ওই এখানের কি মদিনা শরীফে ধৈর্যের উপর ছিল, মদিনা শরীফে কি ছিলেন? মদিনা শরীফে ধৈর্যের উপর ছিলেন, ধৈর্য ধরেন, আক্রমণ চলতেছে, যুদ্ধের অনুমতি দেয় নাই মদিনা শরীফে। মদিনা শরীফে যুদ্ধের অনুমতি হয় নাই, জিহাদের অনুমতি আসে নাই। ধৈর্য মদিনা শরীফে, মক্কা শরীফে দিল ধৈর্য। এখন খেয়াল করো, মক্কা শরীফে ছিলেন সবর, মক্কা শরীফে ছিলেন সবর, জিহাদের অনুমতি। কাফের মুশরিকরা অত্যাচার করতেছে, রসুলের পাককে আল্লাহ বললেন ধৈর্য ধারণ করেন। কাফের মুশরিকরা কি করেছে? আক্রমণ করেছে, রসুলের পাককে আল্লাহ কি বললেন? ধৈর্য ধারণ করুন, আক্রমণ করতেছে। কারণ এই সময় জিহাদ করলে ওদের সাথে টিকানো সম্ভব হবে না, এই জন্য ওরা আক্রমণ করতেছে, রসুলকে জিহাদের অনুমতি দেয় নাই, ধৈর্য ধারণ করেছেন। তাহলে মক্কা শরীফে ছিল সবর, আর যখন মদিনা শরীফে এসেছেন আল্লাহ ফয়সালা করে দিয়েছে। এখন আপনারা শক্তি অর্জন হয়েছে, তাদের বিরুদ্ধে তাদের সাথে জিহাদ করে, যারা আপনাদের ক্ষতি করতে আসবে তাদের সাথে কি করেন? কারণ জিহাদের দ্বারাই অত্যাচার বন্ধ হবে না। অত্যাচার কিসের দ্বারা বন্ধ হবে? জিহাদের দ্বারা বন্ধ হবে। এবং সঙ্গে কি করেন? জিহাদও করেন তাদের সাথে। তারপর আরো কি, ওই যারা কাফের মুশরিক তাদের সাথে যুদ্ধ করবেন। আর যারা ইহুদি নাসারা, এরাও এই সময় আল্লাহর ধর্মের কি অনুসারী, এরাও এই সময় আল্লাহর ধর্মের বর্তমানে বা ইহুদি নাসারা আসলের উপর নাই, কিন্তু এই সময় তো ইহুদি নাসারা তাদের আসলের উপর ছিল। এইগুলো তো আল্লাহর দ্বীনের অনুসারী, এই জন্য হুকুম ভিন্ন ছিল। তারা যদি আপনার সাথে যদি যুদ্ধ করতে না আসে, তাহলে তারা যদি ইহুদির উপর থাকতে চায় থাকুক, যদি তারা মুসলমান না হয়ে যায় তাহলে তারা ইহুদির উপর থাকতে চাইলে থাকবে, তবে মুসলিম দেশে বসবাস করতে হলে জিজিয়া দিতে হবে। কাফের মুশরিকের জন্য জিজিয়া নাই, ওদের বিরুদ্ধে জিহাদ, আর ইহুদি নাসারার বিরুদ্ধে এটা হলো আল্লাহর ফায়সালা। যদি শেষ ওখানে সবারা হাত্তা হাকামা, শেষ পর্যন্ত আল্লাহ ফায়সালা করলেন আল্লাহ মুশরিকদের উপর বিল কিতালে, যুদ্ধের মাধ্যমে, ও আহলিল কিতাব, আর আহলে কিতাবের ব্যাপারে আল্লাহ ফায়সালা করলেন বিল জিজিয়া, জিজিয়ার মাধ্যমে, জিজিয়ার মাধ্যমে